স্যার আমাকে কিন্তু বলা ছিল আপনি ওখানে গেছেন স্যার 11 লাখ টাকা দিয়েছেন বেশি না দিলাম 11 লাখ টাকা 11 লাখ টাকা আপনি না বললেন 11টা বান্ডেল মধ্যে আপনি নিয়ে গেছে এখন তো যা দিচ্ছি তার মনে হচ্ছে 11টা আছে বেশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের ৬৬তম পর্বের শেষ দৃশ্যটি এবং আগামী পর্বের যে প্রোমো বা টিজারটি দেখানো হয়েছে তা কিন্তু আমাদের মনে অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আগামী ৬৭তম পর্বে কি ধামাকার টুইস্ট আসতে চলেছে? চোর কি আসলেই ধরা পড়বে নাকি লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য? আজকের ভিডিওতে আমরা সেসব নিয়েই বিস্তারিত আলোচনা করব, তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ৬৬ পর্বের শেষে আমরা দেখেছি দারোগা সাহেব আলমারি চেক করে দেখলেন যে ১১ লাখ টাকাই ঠিকঠাক আছে, অথচ বাড়ির কর্তা খালেক সাহেব দাবি করছিলেন ৮ লাখ টাকা চুরি হয়েছে। এই বিষয়টি কিন্তু দারোগা সাহেবকেও বেশ অবাক করেছে। আর আগামী পর্বে আমরা দেখতে পাব মিমি একটি বড় সত্য টের পেয়ে যাবে। তাকে বলতে শোনা যায়, খাবারই যে ঘুমের ওষুধ ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আব্বা আম্মা কারো কোনো মাথা ব্যথা নেই। মিমির এই সন্দেহ কিন্তু আমাদেরও ভাবিয়ে তুলছে। দালি সাহেব ও তার স্ত্রী কি ইচ্ছে করেই এই চুরির নাটক সাজাচ্ছেন, নাকি তারা ঘরের চোর বা কাছের কাউকে আড়াল করতে চাইছেন? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। অন্যদিকে নাটকে আরও একটি নতুন মোড় আসতে চলেছে। আমরা প্রোমোতে দেখতে পেয়েছি জহির ও তার পরিবারের মাঝে সৌদি আরব নিয়ে কথা হচ্ছে। দালি সাহেব কিছুটা মজা করে বা চিন্তিত হয়ে বলছেন, তাইলে তো হজে গেলে আমি আরাফাত ময়দানে হারাই যাবো। আর এরপরে আরও একটা দৃশ্যে আমরা দেখতে পাই সবাই খুব হাসি খুশিভাবে খাবার খাচ্ছে। বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের অন্যান্য আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা কি নাটকের টুইস্ট চান কমেন্টে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।